করার উদ্দেশ্যে এই সকল তৎপরতা চালাচ্ছে, অপতৎপরতা চালাচ্ছে। বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে আমরা এই ক্যাম্পাসে 17 জুলাই প্রশাসনের কোন রকমের পদক্ষেপ ছাড়া 16 জুলাই কোন রকমের পদক্ষেপ এবং সাহায্য ছাড়া ছাত্রলীগকে এই ক্যাম্পাস ছাড়া করেছিলাম। যারা আবার ককটেল মেরে নানাভাবে ককটেল রেখে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইবে, তাদের জন্য প্রশাসন দরকার নাই। আমরা ছাত্র সমাজ এখনো জেগে আছি, আমাদের কাছে জুলাই এখনো দৃশ্যমান, আমরা এখনো জুলাইয়ের শক্তিতে বলিয়ান। 16 জুলাই যেভাবে প্রশাসনের সকল রকমের সহযোগিতা সত্ত্বেও আমরা ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করেছি, যদি আবার কেউ সেই পুরনো ছাত্রলীগ হতে চায়, ছাত্রলীগ পথে হাঁটতে চায়, আমরা তাদেরকে ক্যাম্পাস ছাড়া করব। বন্ধুগণ, আজকের সংবাদ সম্মেলনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী আহ্বায়ক, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক আবু বাকের মজুমদার। আমি জাহিদা হাসান, সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমার এই প্রাণের প্রিয়, আমার প্রাণের চেয়ে প্রিয় যে ক্যাম্পাসকে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগ ঘটানোর পরে আজকে প্রথম এই ক্যাম্পাসে অস্থিতিশীল করার জন্য কেউ ককটেল ফুটিয়েছে, এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বন্ধুগণ, আমরা দেখেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রত্যেকটি হলে, আপনারা জানেন 18টি হল রয়েছে, 18টি হলের প্রভোস্ট মহোদয়দেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা ডাকসু বাস্তবায়ন করতে চায় তারা আজকে একটি মিটিং ডেকেছেন, এবং সেই মিটিং এ প্রত্যেক হল থেকে প্রায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ অভিভাবক আমাদের ভিসি মহোদয় বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু করার জন্য প্রস্তুত। আর সেই মুহূর্তেই আমরা আজকে রাতে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ এখানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ককটেল পাঠিয়েছে, এবং আমরা জানিয়ে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনোভাবে অস্থিতিশীল করার সুযোগ নেই। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই ক্যাম্পাসকে যে কোনো মূল্যে আমরা নিরাপদ রাখবো। বন্ধুগণ, আপনারা জানেন আগামী পরশুদিন 26শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা ডাকসুকে বাস্তবায়ন করবে তারা নির্বাচন কমিশন তারা মিটিং আহ্বান করেছেন ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে। আমরা দেখেছি বিগত সময়গুলোতে প্রায় সকল ছাত্র সংগঠনই ডাকসু সম্পর্কে ইতিবাচক তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে, একই সাথে সাধারণ শিক্ষার্থীরা সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে। কিন্তু এখানে দীর্ঘদিন আপনারা যদি ডাকসুর ইতিহাস দেখেন, অতীতে দেখেন 91 সালে সর্বশেষ ডাকসু হওয়ার পরে 28 বছর পর 18 সালে ডাকসু হয়েছে, তারপর আবার এখানে ডাকসুকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা মনে করছি এই জাতিকে নেতৃত্বহীন করার জন্য, এখানে ফ্যাসিলিটি সিস্টেম গড়ে তোলার জন্য, এখানে বিভিন্নভাবে শিক্ষার্থীদের উপর অপতৎপরতা চালানোর জন্য, মূলত জাতিকে নেতৃত্বহীন করার জন্য সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ছাত্র সংসদকে কোনো না কোনো ভাবে বন্ধ করে রেখেছে। বন্ধুরা, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করছি এই মুহূর্তে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে যে স্থিতিশীল পরিস্থিতি আছে, সেই স্থিতিশীল পরিস্থিতিতে ছাত্র সংসদ করার সেই সুযোগ আছে, কিন্তু আবারও সেই অপশক্তি আমাদের এই ছাত্র সংসদের উপর। আমরা যে কোনো মূল্যে ক্যাম্পাসগুলোকে নিরাপদ রাখবো, এখানে যে কোনো মূল্যে যাতে ডাকসু সহ সারা দেশের সকল ছাত্র সংসদ কার্যকর হয়, সেই জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজ করে যাবে। বন্ধুগণ, আরেকটি বিষয় উল্লেখ্য, আমরা ক্যাম্পাসে যখন ছাত্র সংগঠনগুলো এখানে আমরা প্রশাসনের সাথে বসেছি, নিজেরা মত বিনিময় করেছি, আমরা দেখেছি এর মধ্যে অনেকের মধ্যে ডাকসু যাতে না হয়, ডাকসু যাতে দেরিতে হয়, ডাকসু যাতে পিছানো হয়, এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের আমরা দেখছি তারা এটা নিয়ে গুটিবাজি করছে। আমরা এই ধরনের গুটিবাজি রুখে দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সর্বদা প্রস্তুত থাকবে। এখানে যারা আজকে ককটেল পাঠিয়েছে বা যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, যারা চাকরিকে বিলম্বিত করতে চায়, যারা এই ক্যাম্পাসকে প্রশ্নবিদ্ধ করতে চায়, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে সন্ত্রাস করতে চায়, ছাত্রলীগ স্টাইলে এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তাদের কাছে উচ্চ কণ্ঠে হুঁশিয়ারি করে দিতে চাই, এখানে ছাত্রলীগদেরকে হটাতে আমাদের 15 আর 16 জুলাই লেগেছে। তো আপনাদেরকে হটাইতে, যারাই ছাত্রলীগকে হটাইতে, এটাই আসলে একদিনের সময় লাগবে। ছাত্রলীগ 15 বছর রাজত্ব করার পরে তাকে সরকারি ক্যাম্পাসে প্রবেশের সিদ্ধান্ত নিতে মাত্র 2 দিন লাগে। তো এখানে যারাই চাকরিকে যে অংশে বানচাল করতে চায় তাদেরকে আমরা স্পষ্ট বার্তা, আপনারা এই ভুল করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধুগণ, আমরা আগামীকাল আমরা বিগত সময় ক্যাম্পাসে বিভিন্ন ছোটখাটো বা আমরা কথা বলেছি, আমরা আমরা যত বসাই সেগুলো আমরা পরামর্শ দিয়েছি, নানা সময় নানা পরামর্শ দিয়েছি। আমরা দেখেছি করলো আরো অনেক বাস্তবায়ন করা বাকি আছে।
আমরা যেহেতু আজকে অনেক রাত হয়েছে, আমরা এখন পত্র দিয়ে যারা উপস্থিত তার সাথে কথা বলবো। পাশাপাশি আগামীকাল আমরা আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশেষ করে ডিসি মহোদয় এবং আমাদের প্রফেসর, তাদের সাথে আমরা বসবো কি ধরনের উদ্যোগ নিয়ে গেলে এই ক্যাম্পাস পিছিয়ে থাকা যায়, এই ক্যাম্পাসের যে রাজনৈতিক সহ অবস্থান চলছে, কিভাবে রাজনৈতিক প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতাকে সামনে ত্বরান্বিত করা যায়, এটাই আমাদের আগামী কর্মসূচি। ধন্যবাদ। জি। আচ্ছা, এখানে অপশক্তি নানান রকমের আছে। এখানে এক নম্বর অপশক্তি হচ্ছে যে যারা এই ক্যাম্পাসে দীর্ঘদিন রাজনৈতিক কারণে ডাকতে হইতে দেয় নাই, তাদেরকে আমরা অপশক্তি মনে করি। 91 সালের পর থেকে যারা এই ক্যাম্পাসে ডাকতে হইতে দেয় নাই, তাদেরকে আমরা অপশক্তি মনে করি। 2 নম্বরে ছাত্রলীগ এখনো আমরা মনে করছি সারা দেশে বিভিন্ন জায়গায় সক্রিয় আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগ সহ আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে এবং বিচার আওতায় আনতে ব্যর্থ হয়েছে। যে কোনো মূল্যে এইসব সন্ত্রাসীদেরকে বিচার আওতায় আনতে হবে। আরেকটি স্পষ্ট বার্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ক্যাম্পাসে শুধু 15 তারিখে অন্তত 1000 সন্ত্রাসী আমাদের উপর হামলা করেছে, তাদেরকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে, তাদের লিস্ট প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। তো আমরা মনে করছি, আমরা আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা মামলা দিয়েছি, তাদের অনেকে চিহ্নিত করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়ে স্পষ্ট তাদের অবস্থান নেওয়া উচিত এবং এইসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা উচিত। এছাড়াও 83 ছাত্র সংগঠনগুলোর মধ্যে আমরা নানাভাবে দেখি এখানে অনেকে ডাকতে চায় না, নট সংগঠন আকারে, ব্যক্তি আকারে অনেকে চায় না। এই ব্যক্তিগুলা কারা, আমরা প্রশাসনকে আহ্বান জানাই তাদেরকে খুঁজে বের করুন এবং কারা এই ধরনের হামলার সাথে জড়িত থাকতে পারে তাদেরকে আইনের আওতায়। বন্ধুগণ, একটা ব্যাপার আমরা দেখেছি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যে 15 জুলাই কারা হামলা করেছিল ক্যাম্পাসে। সেই তালিকাটি যথেষ্ট ত্রুটিপূর্ণ এবং সেই তালিকাটি যথেষ্ট নয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর আগে বিভিন্ন দাবি জানিয়েছি, আজকে আরো একবার বলছি, ডাকসুর সঙ্গে সঙ্গে যাতে বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। 15 জুলাই কারা আমাদের উপর হামলা চালিয়েছিল তাদের পরিপূর্ণ লিস্ট প্রকাশ করতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের নামে মামলা দিতে হবে এবং তাদের কোন রকমের ছাত্রত্ব কিংবা সনদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখা যাবে না। একই সঙ্গে যে সকল শিক্ষকরা জুলাই গণহত্যা চলার সময় নির্লজ্জভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দালালি করেছিল, তারা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাসে প্রবেশ করতে পারবে না। তাদেরকে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.